তবে এই মুহূর্তে আমার প্রধান কাজ হলো কিছু খাবার খোঁজা। আমি প্যারাশুটে করে ক্যালিফোর্নিয়া সিয়েরা নেভাডা পর্বতে নেমেছি। নিজেকে এক অসহায় পর্বতারোহীর জায়গায় রেখে আপনাদের দেখাবো কি করে বেঁচে ফিরতে হয়। কিন্তু বেঁচে থাকার জন্য একটা আস্তানা তৈরি করা আর ভালো খাবার খোঁজা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি এই মরা ফর গাছটার ডাল ব্যবহার করব আমার ট্রাইপডের অংশ হিসেবে। এইটা একটা হয়ে যাবে, আর এইটা প্রায় 8 ফুট মতো লম্বা। মানে একটা দিকের থেকে আরেকটা দিকে একটু ছোট হবে, কিন্তু এটা হবে। আমার ক্যাম্পটা তৈরি করবার জন্যে এইটা একটা বেশ ভালো জায়গা। আর এই জায়গাটা বেশ সমতল আর মাঝখানটা একটু নিচু রয়েছে, তার ফলে যেটা আমার সুবিধা হবে, আমি এখান থেকে গড়িয়ে যাব না। আর দেখে নেবেন যে জঙ্গলের রাস্তা আপনার শোয়ার জায়গার উপর দিয়ে যাচ্ছে কিনা। আর অবশ্যই লাল পিঁপড়ের থেকে সাবধান। শেষ জিনিসটা যেটা আমি দেখাবো সেটা হলো যে মাথার উপরে একটা খোলা আকাশ রাখবেন, যাতে উদ্ধারকারী দল সহজেই আপনাকে খুঁজে বের করতে পারে। এগুলোকে আমি এমনভাবে পাতবো যাতে একটা ফাঁকা জায়গা রাখতে পারি। আর এইটা আমার ঢোকার রাস্তা হবে। আর এটা দক্ষিণ দিকে মুখ করে বানাচ্ছি, যাতে সকালে দক্ষিণ পূর্বের রোদটা আমি পাই, আর ফলে এর ভেতরে উষ্ণতাও পাবো। রাতের খাবারের কথা বলতে গেলে বলবো, আমি পোকামাকড় খুঁজতে গিয়ে শুধু একটা সাপই উদ্ধার করতে পেরেছি। এবার আমার ফুড চেনের কিছুটা ওপরে ওঠার পালা। আমি এই সিডারের টুকরোটাকে ঘষে একটা ইন্ডিয়ান থ্রোয়িং স্টিক বানানোর চেষ্টা করছি। এখানকার স্থানীয় আমেরিকানরা সিডার পছন্দ করে, কারণ এটা খুবই কঠিন কাঠগুলোর মধ্যে একটা। সিডার পছন্দ করে কারণ এটা খুবই কঠিন কাঠগুলোর মধ্যে একটা, এবং খুব নিখুঁত অস্ত্র তৈরি করার জন্য এটা একদম উপযুক্ত। ভালো করে বানাতে পারলে এটা খুব দ্রুত আর মারাত্মক হয়। এইবার আমি একটু প্র্যাকটিস করে নিই। আপাতত কোনো খরগোশ কিংবা কাঠবেড়ালি বিপদের মধ্যে নেই। এবার আমি তৈরি। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওখানে একটা খরগোশ রয়েছে, আর এখনো ও আমাকে দেখতে পায়নি। যদি আমি ওর একটু কাছে যেতে পারি, তাহলে হয়তো আমি ওটাকে মারতে পারবো।